তো আলহামদুলিল্লাহ এরকম একটা নতুন জায়গায় বনশ্রীতে সেই একইভাবে স্কুলের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি হালাকার আয়োজন করা হচ্ছে। এই জন্য আমি খুবই খুশি হইলাম। আমি আশা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই স্কুলে বরকত দান করেন এবং এই স্কুলের সাথে যারা জড়িত আছেন, যারা প্রতিষ্ঠা করেছেন এবং যারা এটা পরিচালনা করছেন, তাদের সবার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক দোয়া থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। তো আমি যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা একটা ইসলামিক স্কুল আরবিতে বলা হয় মাদ্রাসা। তো আমরা এই ইংরেজি শব্দ আর আরবি শব্দ যদিও অর্থ একই, কিন্তু দেখা যায় যে এর প্ল্যাটফর্মগুলো আলাদা হয়ে থাকে, শিক্ষা দীক্ষা বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে। স্কুল বলতে শুধু দুনিয়াবি শিক্ষাই দেওয়া হয়, আর মাদ্রাসা বলতে শুধু দ্বীনি শিক্ষা বা আখেরাতের শিক্ষা দেওয়া হয়। আর যখন আমরা ইসলামিক স্কুল বলি তখন অর্থ হলো দুনিয়া এবং আখেরাত দুইটারই শিক্ষা এখানে দেওয়া হয় বা দেওয়ার চেষ্টা করা হয়। আলহামদুলিল্লাহ, এটা সুন্দর একটা উদ্যোগ, সুন্দর একটা ব্যবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে কবুল করুন, বরকতমণ্ডিত করুন, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য আজকে আমি যে বিষয়ে আলোচনা করব মনে করেছি, ইলমে দ্বীনের ফজিলত, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই বিষয়টা আমরা যত সহজভাবে এবং মামুলিভাবে নিয়ে থাকি, আসলে কিন্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা, ইলম অর্জনের বিষয়টা ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি আরেক ভাষায় বলি তাহলে বলতে হবে যে ইসলামের সবচেয়ে বড় ফরজ হলো ইলম অর্জন করা। ইসলামের বা দ্বীনের ইলম অর্জন করা, এটা হলো সবচেয়ে বড় ফরজ। এর আগে কোনো ফরজ নাই, এর আগে কোনো ফরজের সাথে পরিচিত হওয়াও ঠিক নয়। এক নম্বর যে ফরজের সাথে আমাদের পরিচিত হইতে হবে সেটা হলো ইলম। আর এই ইলমের অনেক দিক বিভাগ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবেই কিন্তু ইলমের গুরুত্ব দান করেছেন। এই জন্য বলা হয় ইসলামের পরিচয় ইলমের সাথে দেওয়া হয়, যে ইসলাম হলো ইলমের ধর্ম, জ্ঞানের ধর্ম, জ্ঞানের দ্বীন। এই ইসলামের প্রথম ভিত্তি হলো ইকরার উপর। প্রথম ভিত্তিটা কিসের উপরে? ইকরা। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের মধ্যে এই ইকরার আগে আর কিছুই নেই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে প্রথম নির্দেশ বা প্রথম ওয়াহী, কোরআনের যে প্রথম বাক্য নাজিল হয়েছিল সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অথচ আমরা সবাই জানি যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অথচ প্রথম দিন ইবাদত সম্পর্কে কোনো কথাই নাই, কোনো ওয়াহী নাজিল হইল না। প্রথম দিন যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করা হয়, ওয়াহী দান করা হয়, ওয়াহী প্রেরণ করা হয়, সেদিন কি ছিল? ইকরা। কিন্তু এর আগের কথা হলো কি, আল্লাহর সৃষ্টির রহস্য, মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টির আসল কারণটা কি? ইবাদত করা। ইকরা, পড়াশোনা না, তো ইবাদত করবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেননি। তাহলে আল্লাহর সৃষ্টি রহস্য এর সাথে যদি আমরা মিল দেখতে চাই, তাহলে হয়তো এরকম ওয়াহী নাজিল হওয়ার কথা ছিল, উবুদ লিরাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার রবের নামে রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন। তাহলে ডাইরেক্ট আল্লাহর উদ্দেশ্য আর এই প্রথম ওয়াহীর একটা মিল পাওয়া যাইত। উবুদ রব্বাকাল্লাযী খালাক, হে মুহাম্মদ, আপনি আপনার রবের ইবাদত করুন যিনি সৃষ্টি করেছেন, তাহলে মিলে যাইত। কিন্তু আল্লাহ ইবাদত সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দিন জানাননি। প্রথম দিন নাজিল হলো ইকরা, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এখান থেকেই যারা ইলমের গুরুত্ব বুঝে থাকেন আলেম ওলামা, তারা বলছেন যে ইকরা হলো আল্লাহর প্রথম নির্দেশ, আর আল্লাহর নির্দেশ পালন করাটাই হলো ফরজ। অতএব প্রথম ফরজ কি নাজিল হলো? পড়ো, পড়াশোনা করতে হবে। এরপরে আরেকটা শব্দ আমাদের এই পর্যায়ে জানতে হবে, পরিচিত হইতে হবে, সেটা হলো কি, আমরা যে আল্লাহর ইবাদত করব, ইবাদতের পূর্বে কি করতে হবে? ঈমান আনতে হবে। ইবাদতের পূর্বে ঈমান আনতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে ইকরার মতো একটা শব্দ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনার ভাষা তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আমরা যে ভাষা, যেই বাক্য পাঠ করার মাধ্যমে ঈমানের ঘোষণা দিব, স্বীকৃতি দিব, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে দুইটা শব্দ সংযোজন করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাআলাম একটা শব্দ, তারপরে আন্নাহু একটা শব্দ, তারপরে আমরা পাচ্ছি আমাদের সেই পরিচিত মুখস্থ শব্দ, বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই ফাআলামের অর্থ কি? ফাআলাম অর্থ হলো জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করো, নিশ্চয়ই আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই। এই জন্য আকীদাবিদ, আকীদা বিষয়ক যারা আলেম ওলামা, তারা ইলম অর্জনকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত ঘোষণা করেছে। প্রথম শর্ত, ইলম অর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ব শর্ত কি? ইলম অর্জন করতে হবে। আর তাহলে বোঝা গেল, ইকরার মাধ্যমেও আমরা বুঝতে পারলাম, আর ফাআলামের মাধ্যমেও বুঝতে পারলাম যে ইলম অর্জন করা হলো সবচেয়ে বড় ফরজ। যেহেতু ইবাদতের আগেও ইকরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগেও ফাআলাম, পড়াশোনার মাধ্যমে ইলম অর্জন হয়। তাহলে রেজাল্ট এটাই দাঁড়াইলো যে হলো সবচেয়ে বড় ফরজ। কালেমা পড়ার চেয়েও বড় ফরজ,
এবাদত বন্দিগি যেগুলো আমরা বলি 5 ওয়াক্ত সালাত পড়া, এর চেয়েও বড় ফরজ। যাকাত আদায় করা এর চেয়েও বড় ফরজ। তারপরে সিয়ামে রমাদান এর চেয়েও বড় ফরজ হলো ইলম অর্জন। হজ উমরা এর চেয়েও বড় ফরজ হলো ইলম অর্জন। এবং ইলম অর্জন না করা, যখন আমরা এত বড় ফরজ জানতে পারলাম, তখন এর সাথে সাথে আরেকটা আমাদেরকে বিষয় জানতে হবে, ইলম অর্জন না করাটা কত বড় পাপ। দিনের কেউ যদি ইলম অর্জন না করে তাহলে এটা পাপ কত বড় হবে। ফরজ তো সবচেয়ে বড়, তাহলে পাপটাও হবে সবচেয়ে বড়। আমাদের জানাশোনা পরিচিত যতগুলো পাপ আছে, সব পাপের চাইতে বড় পাপ হলো ইলম অর্জন না করা। অজ্ঞতা, অজ্ঞতা হলো সবচেয়ে বড় ফরজ, বড় গুনাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যুগে পাঠানো হয়েছিল, নবুয়ত দিয়ে পাঠানো হয়েছিল, রিসালাত দিয়ে পাঠানো হয়েছিল, সেই যুগটাকে কি বলা হয়? কুফরির যুগ। কুফরির যুগ বলা হয়, কুফরির যুগ বলা হয় না, শিরকের যুগও বলা হয় না। কি বলা হয়? জাহেলদের যুগ, আইয়ামুল জাহিলিয়া, অজ্ঞতার যুগ বলা হয়। তাহলে যেখানে অজ্ঞতা আছে সেখানে আপনি যত রকমের অপরাধ আপনি দেখতে চান, এই অজ্ঞতার বাক্সের মধ্যে সব অপরাধ পাওয়া যাবে। এই জন্য এক কথাই বলে দেওয়া হয়েছে জাহিলিয়া, আইয়ামুল জাহিলিয়া। তাহলে আইয়ামুল শিরক বলা হচ্ছে না। এবার আইয়ামুল জাহিলিয়া আলোচনা করতে গেলে কি পাওয়া যাবে? ওখানে শিরক পাওয়া যাচ্ছে, কুফরি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, মূর্তি পূজা, দেবদেবী পূজা, গায়রুল্লাহর পূজা, কত ধরনের আরো সামাজিক যত অন্যায় অপকর্ম অশ্লীলতা আছে, হ্যাঁ, যুদ্ধ বিগ্রহ, খুন খারাপি, হত্যা, লুণ্ঠন, চুরি, ডাকাতি, সব পাওয়া যাবে। অজ্ঞতার বাক্সে সব পাওয়া যাবে। এই জন্যই সেই যুগটাকে আইয়ামুল জাহিলিয়া বলা হচ্ছে, আইয়ামুল কুফর, আইয়ামুল শিরক বলা হয় না। অথচ আমরা এই অজ্ঞতাটাকে এত দোষণীয় কিছু মনে করি না। আমরা নিজেরাও স্বীকার, আমরা অজ্ঞ মূর্খ মানুষ, নিজেরাও স্বীকার করি অজ্ঞ মূর্খ মানুষ। কিন্তু কাফের মুশরিক মানুষ এইটা সহজে মানতে চাইবে না, স্বীকার করবে না, বরং বলা হইলে খেপে যাবে, হ্যাঁ আমি কাফের। তারপরে আমাদের এই যে সেকুলারের যে যুগ চলতেছে, সেকুলারের যুগে তো কাফের বলায়, হিন্দুকে নাকি কাফের বলা যাবে না। বিধর্মী যারা অন্য ইসলাম ধর্মের মধ্যে নাই, অন্যান্য ধর্মাবলম্বী, তাদেরকেও নাকি কাফের বলা যাবে না। সেকুলাররা এগুলো শিখায় আমাদের। কারণ সব তো ভাই ভাই হইতে হবে, হ্যাঁ, ক্ষমতার লোভের জন্য, ক্ষমতার মানদণ্ডে দেখা যায় যে সব ভাই ভাই, হিন্দু মুসলমান সব ভাই ভাই চলতেছে। তো এগুলো সব ইসলামপন্থীরাও এখন ওই যে হিন্দু মুসলমান ভাই ভাই, রোজা আর পূজা শুরু একাকার করে ফেলতেছে, নাউজুবিল্লাহ। এগুলো সব অজ্ঞতা থেকে আসতেছে। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুইটা শব্দ আগে নাজিল হয়েছে, ইকরা আর ফাআলাম। জ্ঞান অর্জন ছাড়া কোনো কিছুই তো সম্ভব নয়। দুনিয়াবি কোনো কাজও তো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব না। অতএব আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আর এই ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই দেখা যাবে যে আমাদের সাথে উনিও বা আমরা যা বলতেছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এমনটাই বুঝেছেন।
সহিহ বুখারীর মধ্যে এই যে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াত এনে তিনি একটা পরিচ্ছদ রচনা করেছেন, পরিচ্ছদ বসিয়েছেন। সেই পরিচ্ছদের নাম কি? আল ইলমু বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই বিষয়ে পরিচ্ছদ এটা যে ইলম অর্জন হলো ইসলামে যে কোনো কথা বলার আগে, যে কোনো আমল করার আগে পূর্ব শর্ত। যে কোনো ইসলামে কোনো কথা বলা যাবে না, একেবারে মুখ বন্ধ রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ইলম সহকারে আপনি কথাটা না বলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত চুপ থাকতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত প্রাপ্ত হইল। আমার ইলম নাই, আমি চুপ থাকবো, ইলম অর্জন করব, কিন্তু ইলম ছাড়া কোনো কথা ইসলামে বলা যাবে না। এই কথাটা বলার আমার অনুমতি আছে কিনা, এটা সঠিক কিনা, এটা সহি কিনা, এটা কি ইমানি কথা নাকি কুফরি কথা, এগুলো জেনে তারপরে বলতে হবে, অন্যথায় মুখ বন্ধ রাখতে হবে। আল ইলমু ক্বাবলাল কওলি, ইসলামে কোনো কথা বলার আগে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আর কি বলা হয়েছে? ওয়াল আমাল, কোন আমল করার পূর্বে আগে ইলম অর্জন করতে হবে। তার মানে ইসলামে যে কোনো কথা এবং কাজ আমলের পূর্বে আমাকে ইলম অর্জন করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইলমের সাথে, সব বিষয়গুলোকে ইলমের সাথে জড়িয়ে দিয়েছেন। কোনো একটা কাজ ইলম ছাড়া করার অনুমতি ইসলামে নাই। এই জন্য ইসলামে ইলমের ফজিলত বর্ণনা করা হয়েছে। ইলমের ফজিলত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ঈমান এনেছে এবং যারা ইলম অর্জন করেছে তাদের মর্যাদাকে তিনি উঁচু করে দিয়েছেন বা উঁচু করে দিবেন। নিশ্চয়ই ইলম অর্জনের মাধ্যমে আল্লাহ মানুষকে উঁচু মর্যাদায় পৌঁছে দিবেন। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ফেরেশতাদের উপরে প্রাধান্যতা পেয়েছেন কিসের বিনিময়ে? ইলমের মাধ্যমে। অতএব আদম সন্তানদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমের মাধ্যমে মর্যাদা দান করতে চেয়েছেন। আর ইলম বলতে উদ্দেশ্য কোন ইলম? প্রথম নম্বর হলো দ্বীনের ইলম, ইসলামের ইলম। এরপরে অনেকেই ক্লাসিফিকেশন করেছেন, অনেকেই স্তর বর্ণনা করেছেন, প্রকার বলেছেন। প্রথম যেই ইলম আমাদেরকে অর্জন করতে হবে সেটা হলো দ্বীনের ইলম। দ্বিতীয় পর্যায়ে সেটা হলো ডাক্তারি ইলম, ডাক্তারি বিদ্যা। এইভাবে এরপরে বলা হয়েছে যে কি হান্দাসা বা ইঞ্জিনিয়ারিং বিদ্যা। এগুলো আমরা তো দেখতেছি এগুলো কত প্রয়োজন। তবে দ্বীনের জ্ঞান অর্জন করা হলো সবচেয়ে উঁচু, এর স্তর হলো সব ইলমের চেয়ে উঁচু। শেখ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সাবেক, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন লোক, অনেকেই জেনারেল শিক্ষিত লোকেরা দেখা যায় যে এই দ্বীনের ইলমের সাথে যারা জড়িত আছে তাদেরকে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। বিশেষভাবে
যেই দেশে ইসলাম কায়েম নাই, ইসলামী রাষ্ট্র না, সে দেশে তো আরোই কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে, এটা তো আপনারা অনেকেই জানেন। তো শেখ বিন বাজ ওনার মতো লোককেও তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। কি বলছে যে শেখ, আপনারা এই তাহারাত, পাক না পাক, তারপরে হাইজ নেফাস, তারপরে এই যে নামাজ রোজা ইত্যাদি, এগুলো নিয়ে আপনারা পড়ে আছেন, ব্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, দুনিয়ার কোনো উন্নতি অগ্রগতির দিকে আপনারা তাকান না, অথচ কাফেররা চাঁদে পৌঁছে গেল, মহাকাশে তারা পৌঁছে গেল, বিভিন্ন গ্রহ উপগ্রহ সে তারা বিচরণ করে বেড়াচ্ছে, আর আপনারা এগুলো নিয়ে পড়ে আছেন। তো শেখ বিন বাজ উত্তর দিয়েছিলেন, তিনি বলছিলেন যে আমরা যে এলেম নিয়ে পড়ে আসি, এই এলেম আমাদেরকে এর চেয়েও উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার এলেম। আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার এলেম অর্জন করতেছি। ওরা চাঁদ পর্যন্ত গেছে, ওরা আল্লাহ পর্যন্ত যেতে পারবে না, কখনোই সম্ভব না। আমরা যে এলেম অর্জন করতেছি, এই এলেম আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, কিন্তু তারা যে এলেম অর্জন করতেছে, এই এলেম জান্নাত পর্যন্ত যাবে না। হয়তো অনেকেই এই দুনিয়াবি এলেমের উচ্চ শিখরে পৌঁছে গিয়ে দেখা যাবে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই। আমাদের এই এলেম আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে, জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। তো এটাই হলো আমাদের দ্বীনি ইলম অর্জন করার কি বলে ফায়দা, উপকারিতা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা এলেম অর্জন করে, যারা আলেম, তারা হলো নবীদের ওয়ারিস, তারা নবীদেরই ওয়ারিস। আমরা আবার এলেম এবং আলেম বলতে শুধু এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বুঝে থাকি, বিশেষভাবে অনেক মাযহাবী মুফতি মুহাদ্দিসরা বলেন যে শুধু মাদ্রাসায় পড়লেই আলেম হয়, মাদ্রাসা পড়লেই আলেম হয়। আসলে এই মাদ্রাসা পড়লে আলেম হয় এই কথাটা কিন্তু ভুল। অনেক জেনারেল শিক্ষিত যারা কোরআন এবং হাদিস স্টাডি করে, দেখা যায় যে আলেম। আমাদের দেশের অনেক মুফতি মুহাদ্দিসের চাইতে নলেজ বেশি। এই যে এই স্কুলের যিনি চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেব, দেখেন তার স্টাডি কোরআন এবং হাদিসের উপরে কত গভীর তার স্টাডি, গবেষণা। আমাদের যে মাদ্রাসা পড়ুয়া অনেক মুফতি মুহাদ্দিস এসে তার কাছে নাকানি চুমানি খেতে হবে। এরকম অনেক কিন্তু জেনারেল শিক্ষিত ছেলেরা এখন সরাসরি, যদিও আরবি টু আরবি কোরআন হাদিস বুঝে না, কিন্তু এখন এই যে ইন্টারনেটের বরকতে দেখা যায় যে বিভিন্ন ধরনের আলেম ওলামারা কোরআন এবং হাদিসের এলেমগুলোকে বিভিন্ন ভাষায় তারা প্রচার করছেন, সহজ করে দিয়েছেন। এলেম অর্জন করাকে এত সহজ করে দেওয়া হয়েছে যে আপনি বাংলা ভাষায় এলেম অর্জন করতে পারেন। অনেক বই অনুবাদ হয়েছে ইংরেজিতে, বাংলায়, ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা পাইতেছি। দলিল ভিত্তিক, আপনি দলিল ভিত্তিক যদি কথা বলতে চান, যে কোনো বিষয়ের দলিল খুঁজতে চান, এমনকি দলিলের যদি আপনি যাচাই বাছাই করে চান, এই হাদিসটা, এই দলিলটা সহি না জয়ীফ, হ্যাঁ, এটাও আপনাকে বলে দিবে। কিন্তু আমাদের সমাজে অনেকেই মাদ্রাসায় লেখাপড়া করেও কিন্তু এখন পর্যন্ত দলিলের যাচাই বাছাইয়ের গরজই অনুভব করে না। নাউযুবিল্লাহ। দলিলের যাচাই বাছাই করতে হবে, একটা হাদিস পাইলে হাদিসটা সহি না জয়ীফ এটা জানতে হবে,
এই বিষয়টা এখন পর্যন্ত অনেক আলেম ওলামা, আমাদের দেশে যারা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হিসেবে পরিচিত, তাদের কাছেও দেখা যায় যে অজানা। আবার অনেককে দেখা যাবে যে তারা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে গবেষণা করতেছে, মাযহাব বিজয় করার জন্য কিছু গবেষণা করতেছে, হাদিস দলিল খুঁজতেছে মাযহাবের মাসলাকে সঠিক প্রমাণ করার জন্য। আসলে তা না, আমাদেরকে দিন বিজয় করতে হবে, ইসলামকে বিজয় করতে হবে। এই জন্য আমাদের লেখাপড়া, এই জন্য আমাদের ইলম অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে নবীগণের ওয়ারিস বলেছেন। নবীগণের ওয়ারিস বলার পর আল্লাহ রাসূল কি বলছেন? লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীগণ যে আলেম ওলামাদেরকে ওয়ারিস বানিয়ে গেছেন, কিন্তু তারা টাকা পয়সা দিনার দিরহামের ওয়ারিস বানিয়ে যাননি। কিসের ওয়ারিস বানিয়ে গেছে? ইন্নামা ওয়াররাসুল ইলম, শুধুমাত্র ইলমের ওয়ারিস বানিয়ে গেছেন। শুধুমাত্র কিসের ইলম ওয়ারিস বানিয়ে গেছেন? ইলমের, ইলমে দ্বীনের। অতএব আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করতে হবে, এবং ইলমে দ্বীন অর্জন করার ক্ষেত্রে মাদ্রাসা কোনো শর্ত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের যে ভান্ডার রেখে গেছেন, সেই ইলমের ভান্ডার আমাদেরকে অর্জন করতে হবে। এই ইলমের ভান্ডারের সাথে পরিচিত হইতে হবে। ইলমের ভান্ডারটা কি পাবো? কি আমরা দেখছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলমের ভান্ডার কি ছিল? কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস। এছাড়া তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আর ইলম ছেড়ে যাননি, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেও গেছেন, একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। বিদায় হজ্জের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে, বিদায় হজ বলতে প্রায় 80 দিন পূর্বের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 80 দিন পূর্বে তিনি কি বলছেন? এই হাদিসে বললেন, আমি ইলমের ওয়ারিস বানিয়ে গেলাম। যে ব্যক্তি ইলম অর্জন করলো, সেই ব্যক্তি নবীর মিরাস সে পরিপূর্ণভাবে আহরণ করতে সক্ষম হলো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 80-81 দিন পূর্বে কি বলে গেছেন? তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশ্চিন কালেও তোমরা গুমরা হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরতে পারো। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলমের ভান্ডারের সন্ধান পেয়ে গেলাম। এই দুটি ছাড়া আর কি আছে আমাদের গবেষণা? আমরা গভীর ইলম অর্জন করে আরেকটা কি পাবো? আরেকটা অনেক বড় মুফতি মুহাদ্দিস হওয়ার পর কি আরেকটা খুঁজে পাবো? 3 নম্বর কিছু আছে? আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেই দিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম। 3টি জিনিস ছেড়ে গেলাম এটা বলেননি, 4টি জিনিস ছেড়ে গেলাম এটা বলেননি। কি বললেন? দুটি জিনিস ছেড়ে গেলাম। তারপর নামও বলে দিয়েছেন। সেই দুটি জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ। এটা হলো সবচেয়ে স্পষ্ট বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। কিতাবুল, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটাকে আমরা আরেক ভাষায় বলে থাকি কিতাবুল্লাহর ব্যাখ্যা। কিতাবুল্লাহর ব্যাখ্যা, বিশ্লেষণ। কিতাবুল্লাহর
কিতাবুল্লাহকে আমল করার ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম। এই কিতাবুল্লাহর সাথে সুন্নাতের যে সম্পর্কটা, এটা আল্লাহ সূরা নাহালের 44 নম্বর আয়াতে ব্যাখ্যা করে দিয়েছে। আমি বা আমরা আপনার উপরে এই জিকির গ্রন্থ নাজিল করেছি। জিকির গ্রন্থ বলে কোরআন। এই কোরআনকে নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি বর্ণনা করে দেন, ব্যাখ্যা করে দেন মানুষের উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে, যাতে করে তারা বুঝতে পারে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোরআনের সাথে হলো এটা সম্পর্ক। কোরআন তো আর দ্বিতীয় কারো উপরে নাজিল হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহুর উপরে 2-4টা সূরা নাজিল হয়েছিল, ওমর রাদিয়াল্লাহুর উপরে কোনো কি সূরা নাজিল হয়েছিল? আল্লাহ বলছেন শুধু আপনার উপরে আমি কোরআনকে নাজিল করেছি যেন আপনি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে দেন। আর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানোর তো দরকার আছে। যদি না দরকার থাকতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করারই দরকার ছিল না। বাস কোরআনটা কাবা ঘরের কাছে, কাবা ঘরের হাজরে আসওয়াদের ওখানে পড়ে থাকতো 30 পারা কোরআন, অথবা মাকামে ইব্রাহিমের কাছে, অথবা কাবা ঘরের ছাদের উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করে দিতেন। এরপরে যার যার মতো করে বুঝতেন। আর সেই যুগের মানুষ তো আরবি বেশি পারদর্শী ছিল, তাই না? সেই যুগের মানুষ, যে যুগে কোরআন নাজিল হয় সেই যুগের মানুষ সবচেয়ে বেশি আরবি বুঝতো। এদের চাইতে আরবি বুঝা মানুষ আর অতীতেও ছিল না, পরেও আর জন্ম নেয় নাই। কিন্তু ইলমের একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আপনার ইলমটা খাঁটি হইতে হবে, নির্ভেজাল হইতে হবে। আর কিতাবুল্লাহর ইলম অর্জন নির্ভুল এবং নির্ভেজাল কিভাবে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যবস্থা দিয়েছেন এই ব্যবস্থার মাধ্যমে আমি নির্ভেজাল ভাবে কোরআন বুঝতে সক্ষম হব। তো 1 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরং তাফসীর ইবনে কাসিরের মধ্যে যেটা আমরা জানতে পারি সেটা হলো কোরআনকে, কোরআনের ইলম নির্ভুলভাবে জানার জন্য, নির্ভুলভাবে পাওয়ার ব্যবস্থা হলো কোরআনের ব্যাখ্যা, কোরআনের অপর আয়াত দ্বারা। কোরআনের ব্যাখ্যা যদি আমরা কোরআনের অন্য একটি আয়াতের মাধ্যমে গ্রহণ করি তাহলে এটা হলো 1 নম্বর ব্যবস্থা। আর 2 নম্বর ব্যবস্থা হলো কোরআনের আয়াতের নির্ভুল ইলম, নির্ভুল ব্যাখ্যা। এটা আমরা পাবো কার কাছ থেকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আপনার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে তুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম, তাদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে এটা আপনি ভালো করে বুঝিয়ে দেন। যার উপরে কোরআন নাজিল হলো উনি তো সবচেয়ে বেশি ভালো বুঝবেন। তার চেয়ে বেশি ভালো কেউ বুঝার লোক আছে? অথচ আমাদের এই যুগে একটা দল তৈরি হয়েছে, বলছে আমরা ভালো বুঝি, ঠিকানা সংগ্রহ করুন, আমাদের কাছে এসে যান। হ্যাঁ, গোপন আস্তানা, গোপন গোপন জায়গা আছে, এখানে আসেন, ঠিকানা নিয়ে তারপরে আসেন, আমরা বুঝাই দিব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হলো একেবারে কাফের মুশরিক দল। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ
বললেন যে আপনি ব্যাখ্যা করার মালিক, তুবাইয়িনা আপনি ব্যাখ্যা করবেন, ইউবাইয়িনু তারা ব্যাখ্যা করবে এটা বলা হয়নি, আপনি ব্যাখ্যা করে দেবেন এটা বলা হয়েছে। অতএব এই দলটাই হলো অবৈধ এবং বাতিল ফিরকা। যারা বলে যে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, এরা হলো বাতিল। এরা শুধু বাতিল না, বলা যেতে পারে যত বাতিল ফিরকা এ পর্যন্ত তৈরি হয়েছে তাদের সবার চাইতে মানে নিকৃষ্ট এবং গুমরাহ দল হলো এরা। কারণ কি, এই যে দেখেন আপনি কাদিয়ানীও যদি বলেন, কাদিয়ানীদেরকে কাফের বলাটা এটা একেবারে খোল্লা ব্যাপার, সবাই কাফের বলার জন্য। এই যে কয়েকদিন আগে খতমে নবুয়ত অনুষ্ঠান হয়ে গেল বিশাল সোহরাওয়ার্দী ময়দানে, আরো বিভিন্ন জায়গায় হইতেছে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। এই কাদিয়ানীদের চাইতো এরা নিকৃষ্ট, হিজবুত তাওহীদ এদের চেয়েও নিকৃষ্ট, শিয়া এদের চেয়েও নিকৃষ্ট। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছেড়ে যাওয়া হলো দুইটা জিনিস, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহর ব্যাখ্যা, বিশ্লেষণ, বায়ান তাবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। এছাড়া আমাদের আর কোনো পথ নাই। কোরআনকে বুঝার জন্য আরো কয়েকটা কি বলে ব্যবস্থা উল্লেখ করা হয়েছে, তাফসীর ইবনে কাসিরের ভূমিকাতে আছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে তাফসীর করতেন, কোরআনটাকে বুঝাইতেন, কাদেরকে বুঝাইতেন? আমরা তো ছিলাম না। আর এই কি বলে এই হাদিস অস্বীকারীরাও তো ছিল না। কে ছিল তার সামনে? সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরাম হলো তৃতীয় সোর্স কোরআনকে নির্ভুলভাবে বুঝার জন্য। সাহাবায়ে কেরাম তৃতীয় সোর্স। এবং চতুর্থ হলো সাহাবীরা যাদেরকে বুঝাইতেন, সাহাবীরা যাদেরকে কোরআন বুঝাইতেন তারা হলো চতুর্থ তাবেঈগণ। এইভাবে বলা হয়েছে যে আমরা কোরআনটাকে যদি সঠিকভাবে বুঝতে চাই তাহলে এইগুলো হলো রেফারেন্স। এবং সাহাবী আর তাবির বিষয়টা আমরা কেন আনছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে, সহিহ মুসলিমের মধ্যে আরো অন্যান্য হাদিস গ্রন্থে বলেছেন, খায়রুন নাসি করনি, সবচেয়ে উত্তম মানুষ হলো আমার যুগের মানুষ। রাসূলের যুগে কারা ছিল? সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর পরবর্তী যুগের মানুষ। পরবর্তী যুগের মানুষ কারা ছিল? তাবেঈগণ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর পরবর্তী যুগের মানুষ তাবেঈগণ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিরিয়াল করে দিয়েছেন। এরা উত্তম মানুষ, এরা হলো শ্রেষ্ঠ মানুষ, এরা হলো স্বর্ণ যুগের মানুষ। নাকি বর্তমান যুগের মানুষগুলোকে স্বর্ণ যুগের মানুষ বলবো? কোরআনীরা তো এটাই দাবি করতে চায় যে আমরাই হলাম স্বর্ণ যুগের মানুষ। নাউযুবিল্লাহ। এরা হলো, আমরা কি বললাম, সবচেয়ে নিকৃষ্ট। এই পর্যন্ত যত দল তৈরি হয়েছে ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। দেখবেন ওই যে কাদিয়ানীরাও কিন্তু 5 ওয়াক্ত সালাতই পড়ে, ইবাদতের তেমন বিকৃতি করে না, খালি ওই যে নবুয়তের ক্ষেত্রে বলা হয়। কাদিয়ানীরে তো নবী বলতেছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে হলো নবী। আর কোরআনী দলের প্রত্যেকেই কিন্তু নবী দাবিদারের মতো, কারণ প্রত্যেকেই তারা কোরআনের ব্যাখ্যাদাতা, ব্যাখ্যা প্রদানকারী, তাই না? ওরা কি কাউকে বলে যে অমুকের কাছে ব্যাখ্যা শুনতে যান? ওরা কি বলে যে নবীর ব্যাখ্যা গ্রহণ করেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরআনের সম্পর্ক ছিন্ন করা, এটা একটা তাদের ডিউটি, গুরুত্বপূর্ণ ডিউটি। নাউজুবিল্লাহ, নবীর সাথে কোরআনের সম্পর্ক ছিন্ন করে দেওয়া। এবং এর জন্য খুব বাজে বাজে যুক্তি উল্লেখ করে, মানে খোঁড়া যুক্তি, গুমরাহি যুক্তি উল্লেখ করে। কি সব যুক্তি বলছে? হাদিসের মধ্যে অনেক ঝামেলা, সহি আছে, জয়ীফ আছে, জাল আছে, পানওয়াট আছে, কত কি। তারপরে হাদিস সংকলন করা হয়েছে অনেক দিন পরে। হ্যাঁ, আমি ওদেরকে বলি যে একটা নবীর নামে জাল হাদিসও তাদের মহাপণ্ডিতের সহি কথার চাইতো উত্তম। এই হাদিস অস্বীকারী আমি কোরআনি বলি না, আমি কুফরানি দল বলি। এদের কি কোরআনি দল না বলে আমি কুফরানি দল বলি। কোরআনি দল বললো এক ধরনের সম্মান দেওয়া হয় তাদেরকে। কুফরানি দল, কুফরানি মানে কাফেরের দল। এরা যে এই অজুহাতটা দিচ্ছে যে হাদিসের মধ্যে ঝামেলা হয়ে গেছে, সহি আছে, জয়ীফ আছে, জাল আছে, এগুলো বুঝবে? তাতে বাদ। হ্যাঁ, তার মানে মাথা ব্যথা হইলে মাথা কাটিয়ে ফেলতে হবে, তাহলে মাথা আর ব্যথা হবে না। এটা হইল। তো এদেরকে আসলে এটা খুবই মানে বোকামি কথা। ভাসমান জ্ঞান থেকে তারা এই কথাটা বলে। ভাসমান জ্ঞান, কোনো গভীর জ্ঞানের কথা না, শুধুমাত্র হক প্রত্যাখ্যান করার জন্য একটা বাজে যুক্তি খাড়া করা হচ্ছে, বাজে যুক্তি। আমি একজন ব্যক্তি, মানুষ, আমার কথাও তো কতগুলো সহি হইতে পারে, জয়ীফ হইতে পারে, জাল হইতে পারে, আমার কথা সবই বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসলে নিজে থেকে কোনো জয়ীফ কথা বা জাল কথা তো বলেননি। বর্ণনা করতে গিয়ে জয়ীফ জাল হয়েছে, বর্ণনাকারীদের কারণে জয়ীফ জাল হয়েছে। রাসূল থেকে একটা কথাও জয়ীফ, একটা কথাও জাল বের হয় না। রাসূলের মুখ দিয়ে যা বের হয়েছে সব সহি, কিন্তু বর্ণনাকারীরা সেভাবে, যেভাবে রাসূলের মুখ দিয়ে বের হয়েছিল সেভাবে তারা বর্ণনা করতে পারে না। ভেজাল হয়ে যেতে পারে না, শুনতে ভেজাল হইতে পারে। এই জন্য তো বর্ণনাকারীদের ক্ষেত্রে কত যে নিয়ম কানুন মুহাদ্দিসিনে কেরাম মেনটেন করেছে। এই নিয়ম কানুনগুলো বর্ণনাকারীদের ক্ষেত্রে তাদের শুদ্ধ অশুদ্ধ, তাদের গ্রহণযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতার যে মাপকাঠি তারা তৈরি করেছে, মাপকাঠি, এবং এই ব্যাপারে তারা যে এলেম দিয়ে গেছেন, সেই কিতাবটা প্রায় 37 খণ্ডের। কত খণ্ড? তাহজিবুল কামাল একটা কিতাব, রাবিদের পর্যালোচনা। এটা কি খামখেয়ালি কথা নাকি মামুলি কথা? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে একটিও জয়ীফ জাল কথা বের হয় নাই, যা উনি বলেছেন সবই সহি বলেছেন। কিন্তু রাবিদের ক্ষেত্রে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, সেটা হয়তো সে বুঝতে ভুল করে ফেলেছে। সে বাড়তি রাবির কারণে রাবি বাড়তি কমতি করে ফেলেছে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন হাদিস শুনে, তখন এরকম তো 100 জন শুনছে, 100 জন শুনেছে। তো যদি 2-4 জনের কথা ভিন্ন হয়ে যায়, তাহলে আমরা কারটা কথা নিব? অধিকাংশ বর্ণনাকারীরা কি বলেছেন, বাস হয়ে গেল। সহজ নিয়ম, এটা হলো একেবারে স্বাভাবিক নিয়ম। আজ পর্যন্ত বর্তমান যুগে এটা প্রযোজ্য, গ্রহণযোগ্য। তাহলে তারা বলছে, হ্যাঁ আচ্ছা, বর্তমান যুগে আমরা যে যুগে বসবাস করি, বিভিন্ন পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল আছে না?
ভেজাল পণ্য, খাঁটি পণ্য এগুলো আসে না। এখন ওদের কথা অনুযায়ী ওরা যেভাবে ভেজাল আছে দেখে হাদিসই বাদ। হ্যাঁ, এখন যদি ওদেরকে বলা হয় যে এই সমাজ, আমাদের এই যুগে পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল আছে, খাদ্য পানীয়র মধ্যে ভেজাল আছে, তোমাদেরকে খানা খাইতেই দেওয়া হবে না, তোমাদের খানা বন্ধ, তাহলে কি হবে? তাদেরকে জেলে বন্দি করে রাখা হবে। আমাদের এই যুগে কোনো খাঁটি খাঁটি খাদ্য পানীয় পাওয়া যাচ্ছে না, সব ভেজাল হয়ে গেছে। হ্যাঁ, মুরগিতে ভেজাল, চাউলে ভেজাল, তেলে ভেজাল, মশলাপাতিতে ভেজাল, সব কিছুতে ভেজাল হয়ে গেছে। খাঁটিটা খুঁজে পাওয়াই মুশকিল, অতএব তোমার খাওয়া দাওয়া পান করা সব বন্ধ। এভাবে ফয়সালা করা দরকার তাদের। তারপরে বলছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দিন পর হাদিস সংকলন করা হয়েছে। তা হাদিসগুলো সংকলন কি কি মাটি খুঁড়ে পাওয়া গেছে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই মুখস্থ? এগুলো কি আমাদের মতো নাকি? আমাদের মতো এরকম ব্রেন, আমাদের মতো এরকম মেধা শক্তি? আরবদের মেধা শক্তি হলো অন্যরকম। আমি কিছু নমুনা পাইছি। আমি তো আরব দেশে মদিনায় লেখাপড়া করেছি, আমি তাদের মেধা শক্তি আমি দেখেছি। আল্লাহু আকবার। আমি যে মদিনা ইউনিভার্সিটিতে ক্লাস করেছি, আমার ক্লাস ফ্রেন্ডদের মধ্যে আমি এরকম মেধা শক্তি দেখেছি। আল্লাহু আকবার। টিচার লেকচার দিয়ে গেল আমাদেরকে, একটা ক্লাসের উপরে ক্লাসে লেকচার দিয়ে গেল, হুবহু টিচার যা বলেছে সবই তার মুখস্থ, সেভ হয়ে গেছে কম্পিউটারের মতো। আমি আমার ক্লাস ফ্রেন্ডকে এরকম দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময়। তাজ্জব ব্যাপার, এটা কি ধরনের মেধা হইতে পারে? ক্লাস করে গেল, পুরা সেভ হয়ে গেছে মেমোরিতে, মনে হচ্ছে সে একেবারে রিলে করে শোনাইতেছে আমাদের। ওস্তাদ যা বলেছে হুবহু বলে যাচ্ছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আমি ওনার ক্লাসে ওনার সাথে অনেকদিন ছিলাম, প্রায় 40 দিন মতো। শেখ বিন বাজের বাড়ির পাশে মসজিদে উনি হাদিসের দার্স দিতেন মক্কায়। প্রেসিডেন্টের যেমন সব শহরে বাড়ি, ঠিক গ্র্যান্ড মুফতিরও বাড়ি সব শহরে আছে একটা করে। তাহলে বলেন, ওই কি আমাদের দেশের মতো হুজুর? হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেক শহরে ওনার বাড়ি, বাদশারও বাড়ি আছে, ওনারও বাড়ি আছে। তো ওনার বাড়ির পাশেই একটা 10 তলা বিল্ডিং এ থাকতাম হজ মৌসুমে। তো উনি ওই পাশের মসজিদে হাদিস পড়াইতেন। আমি ওখানে ওনার কাছে হাদিসের আর কি ছাত্র হওয়ার সুযোগ পেয়ে গেলাম। আল্লাহু আকবার। তো একজন ছাত্র হাদিসের রিডিং পড়লো, 10টা হাদিস একাধারে পড়ে গেল। পড়ার পর উনি খালি শুনতেছে, উনি তো অন্ধ মানুষ, জানতেন তো, অন্ধ মানুষ। হাদিসগুলো ঠিক ছাত্র যেভাবে সিরিয়ালি বলল, এই সিরিয়ালে উনি মুখস্থ করে ফেলছেন। তারপরে ব্যাখ্যা শুরু করলেন, প্রথম হাদিস আবু হুরায়রা, দ্বিতীয় হাদিস অমুক, তারপরে উনি একটার পর একটা ব্যাখ্যা করতেছেন, সিরিয়ালি ব্যাখ্যা করলেন। খালি পড়ে গেল, রিডিং পড়লো, আর ওইভাবে ওনার মাথায় সেভ হয়ে গেছে। আল্লাহু আকবার। এগুলো আমার নিজের দেখা। এই কোরআনি, এই গবেট মার্কা, এদের মতো ব্রেন নাকি? ওরা চিন্তা করছে, এদের ব্রেন তো পচা হওয়ারই কথা। যারা কোরআনের বিরুদ্ধে, যারা রাসূলের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, তাদের ব্রেন, তাদের মেধা দিয়ে কি ওই আরবদের সেই মেধা কল্পনা করার কোনো আছে, যোগ্যতা আছে? তারা বলছে যে বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেকদিন পর হাদিস সংকলন করা। হাদিসগুলো পাইল কোথায়? সংকলন কখন করা হলো? যখন মেধা সম্পন্ন লোকগুলো চলে যাওয়ার আশঙ্কা, যখন অনারবদের কাছে যখন এই হাদিসগুলো যাবে, এমন সময় তারা সংকলন করেছেন।
যে এরকম আরবদের মতো এত মেধা সম্পন্ন মরুভূমি, বিশেষভাবে মরুভূমিতে যারা বসবাস করে তাদের মেধাগুলো অন্যরকম। আল্লাহু আকবার। কি বলতো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সব মুখস্থ হয়ে যেত না। প্রথম দিকে উনি অভিযোগ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি যেসব হাদিসগুলো বলেন সব আমার ব্রেনে থাকে না, তা আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমার এগুলো সব মুখস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এরপরে থেকে কম্পিউটারের মতো, এরপরে থেকে টেপ রেকর্ডারের মতো সব সেভ হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যা শুনতেন, আল্লাহ রাসূল যা বলতেন তাই সেভ হয়ে যেত এবং আর কখনো এটা মুছে যাইত না। আল্লাহু আকবার। আপনারা দেখেন, এই যে কিছু 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 বাচ্চা ইউটিউবে দেখা যায়, আরব বাচ্চা সহি কোরআন মুখস্থ, সহি হাদিস, সহি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদের 40,000 হাদিস। শুধু তাই না, ফিকার কিতাবগুলো কমপক্ষে 15-20টা মতো কিতাব মুখস্থ, বিশাল বিশাল, যেটা আপনি রিডিং পড়েই শেষ করতে পারবেন না। কিভাবে মুখস্থ, এমন ভাবে মুখস্থ হয়েছে আর ভুলেই না, এমন ভাবে মুখস্থ হয়ে গেছে। আরব দেখবেন যে অনেক মসজিদে নববীর ইমামরা পর্যন্ত ইন্টারভিউ নিতেছে, হয়রান পেরেশান বাচ্চা, 15-16 বছর বয়স, খালি রিডিং পড়েছে আর সব সেভ হয়ে গেছে মেমোরি, তার মাথার মেমোরিতে সব সেভ হয়ে যায়। নাহলে ধরেন যে এইগুলো কি যা আমি ইয়াদ করেছি, মুখস্থ করেছি, এগুলো রিভিশন দেওয়ারও তো সময় নাই। এই যে 20-30টা কিতাব এবং এত বড় বড় কিতাব, আপনি রিডিং কয়দিন দিবেন? যদি আপনার একদিন যদি 1 সপ্তাহের মতো লম্বা হয়, তারপরে তো কুলাবে না। কিন্তু আল্লাহ আরবদের মাধ্যমে আল্লাহ ইসলামকে যে হেফাজত করেছেন, তাদের মেধা শক্তি আজও আপনারা ইন্টারনেট খুঁজে দেখেন, ছোট ছোট বাচ্চারা কিভাবে মুখস্থ করে ফেলেছে, আল্লাহ সেট করে দিয়েছে। আর এই পচা মেধা সম্পন্ন এইসব কুফরানি দলের লোকেরা বলে যে গ্যাপ হয়ে গেছে, অনেক দিনের গ্যাপ। তো হাজার হাজার সাহাবী যাদের হাদিস মুখস্থ ছিল, 100 বছর পরই তো হাদিস সংকলন হয়েছে। 110 বছর পর্যন্ত তো সাহাবীদেরই যুগ, 110 হিজরি পর্যন্ত সাহাবীরা বেঁচে ছিলেন। আর 100 বছরের মাথায় হাদিস সংকলন শুরু হয়েছে। কোথা থেকে সংকলন করলো? এই বিভিন্ন মাথার মেমোরি থেকে থেকে নিয়ে সংগ্রহ করা হয়েছে। একটাও কোনো ধরনের ঝামেলা হয় নাই, কোনো ধরনের এই ভেজাল হয় নাই। ইসহাক ফাজারি যখন হাদিস সংকলন করা হইতো, তখন কিন্তু এই হাদিস সংকলন যারা হাদিস কি বলে শুনিয়ে, মুহাদ্দিসদের কাছে হাদিস শুনিয়ে তারা এগুলোকে সংকলন করাইতো, তাদেরকে পুরস্কার দেওয়া হতো, খলিফার পক্ষ থেকে পুরস্কৃত করা হতো। তখন অনেক ইসলামের শত্রু, স্বার্থান্বেষী, এরা অনেক সময় কি করেছে, হাদিস জাল করে করে পুরস্কার নিয়ে যেত, হাদিস জাল করে করে পুরস্কার নিত। কিন্তু দেখা যাচ্ছে যে এই জালগুলো আবার অন্য মুহাদ্দিসদের কাছে ধরা পড়ে যেত, সে যুগেই ধরা পড়ে গেছে। হাদিস সংকলনের সময় যখন হাদিস সংকলন তখন পুরস্কৃত করা হইতো। আমার কাছে 10টা হাদিস আছে, এই 10টা হাদিস আমি যদি শুনিয়ে লিপিবদ্ধ করিয়ে দেই তাহলে একটা পুরস্কার দেওয়া হইতো। তখন স্বার্থান্বেষীরা, মুসলমানদের মধ্যে অনেক অনেক পেটুয়া আছে না, এই যে হুজুর, অনেক হুজুর আছে দাওয়াত খাওয়া হুজুর, মিলাদ কিয়াম করেই ও চলতেছে, এর কাছে হালাল নাই হারাম নাই, আপনি যা ইচ্ছা তাই করে নিতে পারেন, টাকা দিলেই হলো। আছে না বর্তমান যুগে হুজুর, অধিকাংশ হুজুর তো এরকমই। গুলশানে এক হুজুর
পরিচয় করিয়ে দিল যে এই হুজুরের এই যে বাড়িটা, এটা পুরো মিলাদের টাকা এক বাড়িতে হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিলাদের টাকাতে এই বাড়ি হয়েছে। তো এদের হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। তো সেই সময় ইসহাক ফাজারি, কি বলে, একজন খলিফা, উনি তাজকিরাতুল হুফাজ ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব, হাদিস মানে রাবিদের পর্যালোচনা, রাবিদের হাদিসের রাবিদের বিভিন্ন অবস্থা সংকলনের কিছু অবস্থা ঘটনা এখানে আছে। তাজকিরাতুল হুফাজ এখানে একটা ঘটনা লিখছে যে একজন জিন্দিক যে অনেক হাদিস জাল করেছিল, হাদিস জাল করার পর মুহাদ্দিসদের কাছে ধরা খেয়ে গেছে। মুহাদ্দিসিনে কেরাম খলিফার কাছে অভিযোগ দিয়েছে যে এই লোকটা যেসব হাদিস বলে এগুলো কিন্তু ঠিক না, হাদিসগুলো মনে হচ্ছে তার বানোয়াট হাদিস। তো এই লোককে অবশ্যই আপনি গ্রেপ্তার করেন, এই লোককে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসেন। তখন খলিফা তাকে গ্রেপ্তার করে শাস্তি তার ব্যবস্থা করলো, সিদ্ধান্ত নিল, ফয়সালা দিল যে একে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। তো মৃত্যুদণ্ড দেওয়ার সময় এই জিন্দিক বলছিল যে আমাকে আজকে আপনি মৃত্যুদণ্ড দিয়ে হয়তো দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, হ্যাঁ আমি আর থাকলাম না, কিন্তু আমি যে 1000 মতো হাদিস নবীর নামে বানিয়ে বানিয়ে সমাজে ছড়িয়ে রেখেছি, এগুলো কিভাবে ফাঁসি দিবেন আপনি? মানে খলিফাকে মৃত্যুর আগেও কষ্ট দিতে চাই, তার মনে ব্যথা দিতে চাইতেছে। কিন্তু খলিফা কি বললেন? তিনি বললেন, কিছু কিছু মুহাদ্দিসের নাম বললেন যে ইসহাক ফাজারি, ইয়াহিয়া বিন মাইন, এদের মতো মুহাদ্দিস থাকতে তোমার এই জাল হাদিসগুলো স্থান পাবে না, সবগুলোকে তারা চালনির মতো করে ছাঁটাই করে দিবে, একটা জাল হাদিসও তোমার এই সমাজে, মুসলিম সমাজে প্রতিষ্ঠা পাবে না, প্রচার হইতে পারবে না। এরকম ঘটনা আছে আলহামদুলিল্লাহ। এরা তো জানেই না যে হাদিস সংকলনে, হাদিস হেফাজতের জন্য কি পরিমাণ পরিশ্রম করেছেন মুহাদ্দিসিনে কেরাম। এটা তো হাদিসের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই যাচাই বাছাইগুলো করতে হবে, এবং এর জন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যবস্থা দিয়ে গেছেন। এই জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। আর সহজ কিছু আমাদের ব্যবস্থা আছে, সেগুলো হলো কি, যেমন হাদিসের ক্ষেত্রে সহিহাইন, 2টা সহিহ হাদিসের কিতাব আছে। সহিহ হাদিসের কিতাব আমাদের রেডিমেড, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এই সহিহ বুখারী এবং মুসলিম, দেখা যায় যে আমাদের সমাজে সহিহ বুখারী এবং মুসলিমের বিরুদ্ধে অনেকেই কটাক্ষ করতেছে, এবং এটা মাযহাবীদের মহল থেকে আসতেছে। মাযহাবীদের মহল থেকে এই কটাক্ষটা করা হয়, এরা বাংলা হাদিস পড়া। কিসের বাংলা হাদিস? বাংলা হাদিস কারা করেছে? বাংলা হাদিসকে যেই সে বানাই নিছে, না বাংলা হাদিস ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে? বঙ্গানুবাদ ইসলামী ফাউন্ডেশন তো করা হয়েছে না, হানাফি আলেমরাই তো বঙ্গানুবাদ করেছে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব তো ইসলামী ফাউন্ডেশন থেকে করেছে। তাই বাংলা হাদিস পড়বে না? যারা বাংলায় লেখাপড়া করেছে, তারা আরবি টু আরবি বুঝে না, তারা বাংলায় লেখাপড়া করবে, কোনো সমস্যা নাই। কি সমস্যা? আর মাদ্রাসায় লেখাপড়া করে তো দেখা যাচ্ছে যে সে দলিল বহির্ভূত আমল করতেছে, বেদাতের উপরে আমল করতেছে, যা ইচ্ছে তাই আমল করতেছে। তো অবশ্যই ইলমের কথা যখন আসবে, তখন হলো আমাদের প্রথম যেটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা এলেম অর্জন করব, সেটা হলো কিতাবুল্লাহর এলেম, আর সেটা হলো সুন্নাত রাসূলিল্লাহ আর এলেম। অথচ আমরা কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলিল্লাহ এটাকে এমন পিছে ফেলে দিয়েছি বর্তমান যুগে, আমরা এটাকে এলেম অর্জনের আমরা
প্রধান ভান্ডার আমরা এই দুটোকে নির্ধারণ করি, অথচ আমাদের এই মুসলিম সমাজ 93% মুসলিম সমাজের মধ্যে এই কোরআন সুন্নাহকে পিছিয়ে রাখা হয়েছে, কোরআন সুন্নাহকে পিছিয়ে রেখে দেওয়া হয়েছে। বরং কোরআন আর হাদিসের কথা শুনলে সন্দেহ করে বসে, সন্দেহ। কোরআন হাদিসের কথা বললেই দেখা যায় যে চোখ বড় বড় করে তাকায়। আপনি যান এই যে রামপুরা কেন্দ্রীয় মসজিদে, বড় মসজিদে গিয়ে খালি দাঁড়িয়ে বলেন যে নামাজের পরে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করুন, দেখবেন যে ইমাম সাহেব আর ওই মসজিদে যারা মুফতি আছে তারা সবাই চোখ বড় বড় করে থাকে। এটি কোরআন হাদিস বলে কেন? হ্যাঁ, কোরআন হাদিস এটা হলো আমাদের ইলমের উৎস, প্রধান উৎস, অথচ এই কোরআন হাদিস থেকে আলোচনা করব এই কথাটা যদি শুনে মসজিদে মাথা নষ্ট হয়ে যাবে, চোখ বড় বড় করে তাকাইবে, অনেকগুলো সন্দেহ করবে যে কোরআন হাদিস করার কোনো সমস্যা আছে। হ্যাঁ, ঠিক একই কথা ওই মসজিদে যদি আপনি দাঁড়িয়ে বলেন যে কি ফাজাইল আমল থেকে আমরা আলোচনা করব, আর কোনো সমস্যা নাই। অথবা যদি বলেন হ্যাঁ 4 তরিকার আলোচনা হবে, কোনো সমস্যা নাই। ওলিয়া উলিয়াদের কেরামত আলোচনা করা হবে, ওলিয়া উলিয়াদের কেরামত সম্পর্কে আলোচনা, কোনো সমস্যা নেই। আর কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে, এইটা শুনলে মাথা নষ্ট। এই বসো, কি জন্য বসবে? হয় আপনাকে বাদ করে দিবে, আপনার আলোচনাই করতে দিবে না, আর না হয় সন্দেহ নিয়ে বসবে, খালি প্রশ্ন আর বিভিন্ন ধরনের আপনার বিরুদ্ধে অভিযোগ লেখা শুরু করে দিবে। নাউজুবিল্লাহ। এই হলো আমাদের দেশের বাস্তবতা। অথবা যদি আপনি বলেন মাযহাবের ফজিলত বর্ণনা করার, খুশি, সবাই খুশি। 4 তরিকার আলোচনা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন নিয়ে আলোচনা করা হবে, সব খুশি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিভাবে তিনি কি বলে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এইটা আপনাদেরকে এই ঘটনা উল্লেখ করা হবে, কোনো সমস্যা নেই। কোরআন হাদিসের কথা বললে আপনাকে অবশ্যই সন্দেহের চোখে দেখা হবে, বিরূপ আপনার ব্যাপারে মন্তব্য হবে। বরং আপনাকে এই কোরআন হাদিস বললেন কেন, আলোচনাই করতে দিবেন। কোরআন হাদিসের কথা এটা লামাযহাবী, কোরআন হাদিসের কথা যখনই বলেছেন তখন আপনাকে বলবে এটা লামাযহাবী, এ মনে হয় মাযহাব বিরোধী, এ মনে হয় তরিকা বিরোধী, এ মনে হয় পীর বিরোধী, এতগুলো জিনিস বুঝবে। অথচ কোরআন সুন্নাহ হলো আমাদের জন্য ইলমের প্রধান উৎস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ ছাড়া তৃতীয় আর কোনো কথাই বলেননি। তৃতীয় কোনো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মাঝে আমি 2টি জিনিস ছেড়ে গেলাম, কশ্চিন কালো গোমরা হবে না যদি এই 2টিকে আঁকড়ে ধরতে পারো। আলহামদুলিল্লাহ, আমাদেরকে অবশ্যই এই কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে হবে। আর কোরআনের ক্ষেত্রে সঠিক তাফসির আমাদেরকে অর্জন করতে হবে। সঠিক তাফসির বলতে আমরা যেটা বলে থাকি, যেহেতু আমাদের হাতে অ্যাভেলেবেল, আমরা বলতে পারি, রেফারেন্স দিতে পারি, তাফসির ইবনে কাসির। তাফসির ইবনে কাসির দেখবেন, এই তাফসির ইবনে কাসিরের কি পাওয়া যাবে, আপনি যে কোরআনের সঠিক তাফসির, কোরআন থেকে সঠিক জ্ঞান অর্জন করার যে কয়টা সোর্স আছে, সবগুলো সোর্স কিন্তু ব্যবহার করা হয়েছে তাফসির ইবনে কাসির। কোরআন দ্বারা কোরআনের তাফসির, হাদিস দ্বারা কোরআনের তাফসির, সাহাবায়ে কেরামের কওল বা উক্তি দ্বারা কোরআনের তাফসির, তাবেঈদের বক্তব্য, তাবেঈদের তাফসির, তাবেঈদের তাফসির, এগুলো সব
এই সব সিরিয়াল মেনটেন করা হয়েছে। এর বাইরে মন গড়া তেমন কথাবার্তা নাই। আর সবই তো তাফসির গ্রন্থ। কিতাবুল্লাহ হলো আল্লাহর গ্রন্থ, আর তাফসির যত আছে কিছু না কিছু ভুল থাকতেই পারে, থাকা স্বাভাবিক, কারণ ওটা হলো মানুষের লেখা, ওটা হলো কোন নবী রসুলদের লেখা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অবশ্যই ভুলের ঊর্ধ্বে মনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মাসুম মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটা সহিহ হাদিস আমাদের যত পাণ্ডিত্যপূর্ণ কথা হোক না কেন তার চেয়ে হলো উত্তম। আমি তো একটা কথা বলেই দিলাম যে কোরআনীরা যে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ভেজাল আছে, সহিহ জয়ীফ জাল আছে। আমি কি বললাম যে ওদের মহাপণ্ডিতের সবচেয়ে যেটা যুক্তি সম্পন্ন কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিসের চাইতো সেটা নিকৃষ্ট। কারণ আপনি কিয়ামতের দিন বাঁচতে পারবেন যদি যদি আপনাকে ধরা হয় যে তুমি এই জাল হাদিস আমল করেছো কেন। আমি বলবো যে আল্লাহ, আমি অত গভীর এলেমের অধিকারী ছিলাম না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রসুলের রেফারেন্স পেয়ে আমি আমল করেছি, বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি ওই মহাপণ্ডিতের কথা আপনি শুনে আমল করেছেন, এইটা যদি আল্লাহর কাছে বলেন, বাঁচার কোনো কায়দা নেই। মহাপণ্ডিতের কথা। এই জন্য আমি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জাল হাদিস যদি কেউ আমল করে, এই কোরআনী বা কুফরানি দলের মহাপণ্ডিতের পাণ্ডিত্যপূর্ণ কথার চাইতো উত্তম। আর এদের তো সবই বক্তব্য জাল, নিজের বানিয়ে বানিয়ে যদি তাফসির করে, এদের একটাও তো সহি বলা যাবে না, সবই জাল, সবই হলো মন গড়া, সবই তাদের মস্তিষ্ক প্রসূত। তাহলে এখানে সহি বলার তো কোনো জায়গাই নাই, শুধু জাল আর জয়ীফ বলতে হবে, ওদের ওখানে কোনো সহি নাই। তা আলহামদুলিল্লাহ, আমাদের কয়টা পর্যন্ত আলোচনা করতে পারবো? জি আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় আমরা বলবো, ইলমি বিষয়, সেটা হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বলে গেলেন যে দুটি জিনিস ছেড়ে গেলাম, এখানে কিন্তু একটা ইলমি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুটি বলেছেন, তাহলে আমরা তৃতীয় কিছু খোঁজ করতে, তালাশ করতে যাব না, তৃতীয় কিছু দরকার নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, এই দুটিকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তাহলে অবশ্যই তোমরা পথভ্রষ্ট হবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমার উম্মত ৭২ দলে বিভক্ত হয়ে যাবে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটা জান্নাতে যাবে আর ৭২টাই জাহান্নামে যাবে। অথচ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৭৩ দলের মধ্যে অভ্রান্ত থাকার তিনি কত সুন্দর ব্যবস্থা দিলেন যে তোমরা এই বিভ্রান্তির সময়, দলাদলির সময়, মানুষ বিভ্রান্ত হয় কখন? যখন বহু দল থাকে, তাই না? বহু মত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বহু দল বহু মত, এর কারণেই তো ৭৩ হয়ে গেল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো দল আঁকড়ে ধরতে বলেননি। ৭৩ দল যখন হয়ে যাবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দল আঁকড়ে ধরতে বলেননি। কি বলেছেন? তোমরা একটা হাদিসে তো আমরা জানি, তোমরা ঐক্যের জামাতকে আঁকড়ে ধরো। আর এক জায়গায় কি বলছেন? ঐক্যের জামাতটা আমরা কিভাবে? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে কশ্চিন কালেও গুমরা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অতএব তাহলে আমাদেরকে এই কোরআন সুন্নাহ ব্যাপকভাবে স্টাডি করতে হবে।
গভীরভাবে আমাদেরকে স্টাডি করতে হবে কোরআন সুন্নাহ। আমাদের সমাজে দেখা যায় যে মাযহাবীদের মধ্যে কোরআন সুন্নাহ স্টাডি করতে নিরুৎসাহিত করা হয়, আর আমরা কি বলি? আমরা উৎসাহিত করি যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন এবং সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে তারা কশ্চিনকালেও গোমরা হবে না। আর এই আঁকড়ে ধরাটা দুই দিক থেকে। আঁকড়ে ধরা কয় দিক থেকে হবে? দুইটা দিক আছে। একটা হলো অর্থগত দিক থেকে আঁকড়ে ধরা। কোরআনের যে অর্থ, যেটা সহি অর্থ, সেই সহি অর্থ আপনি যদি উদ্ঘাটন করে সেটাকে আঁকড়ে ধরেন তাহলে আপনি গুমরা হবেন না। আর যদি কোরআনের বিকৃত অর্থ, কোরআনের ভুল অর্থ, ভুল ব্যাখ্যা, এটা যদি আপনি আঁকড়ে ধরেন তাহলে অবশ্যই গুমরা হবেন। তাহলে আঁকড়ে ধরার ক্ষেত্রে আমরা দুইটা অর্থ করছি। এক নম্বর হলো যে অর্থগতভাবে আঁকড়ে ধরা, অর্থটা আমাকে সঠিক অর্থ উদ্ঘাটন করতে হবে। কারণ দেখা যায় যে আমাদের বাংলাদেশে কোরআন দ্বারা গুমরা হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 90% মানুষ বা তার চেয়ে বেশি মানুষ কোরআনের মাধ্যমে হেদায়েত না পেয়ে গুমরাহি পাচ্ছে বেশি। কোরআন আছে, কোরআন পড়তেছে, কোরআন স্টাডি করতেছে, কোরআন স্টাডি করার, কোরআন পড়ার, কোরআনের তরজমা পড়ার, কোরআনের তাফসির পড়ার জন্য রিপোর্টও লিখতেছে। আমি দৈনিক এতগুলো আয়াত পড়ি, কিন্তু দেখা যাচ্ছে যে কোরআন সঠিকভাবে স্টাডি না করার কারণে গোমরা হয়ে যাচ্ছে। এই যে আমাদের বাংলাদেশে দেখেন, সূরা ফাতিহা হলো কোরআনের প্রথম সূরা, তাই না? এই যে সূরা ফাতিহা, এটাকে দোয়া বলা হয়েছে। সূরা ফাতিহাটা দোয়া অর্থ, এটা একটা নাম, অর্থ সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এই শ্রেষ্ঠ দোয়ার শেষের আয়াতে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সোজা পথ, সঠিক পথ, সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই লোকদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। এখন দেখেন আমাদের বাংলাদেশে এই আয়াতটার বেঠিক অর্থ অপব্যাখ্যা করার কারণে দেখেন কি হয়েছে অবস্থা। আমাদেরকে আল্লাহ তুমি তোমার অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথ দেখাও। এরা ডাইরেক্ট এই আয়াতের তাফসির করে থাকে কি, এগুলো হলো পীর মুর্শিদদের পথ, পীর মুর্শিদদের পথ। এটা হলো তাফসির আমাদের বাংলাদেশের, বুঝেছেন? যে তাফসির আমল করা হয়, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথ দেখানোর জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করেছি নাকি? আর এই অনুগ্রহ প্রাপ্ত বান্দারাই হলেন পীর মুর্শিদরা। তাহলে যতজন পীর, সমস্ত পীরের বৈধতা চলে আসলো, হ্যাঁ, দলিল ভিত্তিক হয়ে গেল। এখন পীররা 2,98,000 পীর এখন দলিল সূরা ফাতিহা দ্বারাই সাব্যস্ত হয়ে গেল। এটা হলো, এই জন্য আমরা বললাম যে কোরআনকে আঁকড়ে ধরার অর্থ হলো 1 নম্বরে সঠিক অর্থভিত্তিক আঁকড়ে ধরা। এটা কি সঠিক অর্থভিত্তিক হলো? সঠিক অর্থ ওই যে আমরা আগে বলেছিলাম না, সোর্সগুলো, কোরআন দ্বারা কোরআনের অর্থ নির্ধারণ করা। তো এই যে আমরা তাফসীরটা করলাম, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথ, আমরা যে পথ অর্থ হলো পীর মুর্শিদদের পথ, এইটা হলো জাল তাফসীর। এইটা কি জাল তাফসীর? এই তাফসীর থেকে জন্ম নিয়েছে লক্ষ লক্ষ পীর, এরা নাকি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা। আচ্ছা, আমার কথা হলো যেই সময় এই আয়াত নাজিল হয় সে সময় কি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা ছিল না? ওই যুগের গুলো বুঝাইলো না কেন? এই যুগের গুলো বুঝাচ্ছে কেন? এটাই হলো মানে কোরআন আঁকড়ে ধরা না, এটাকে কোরআন আঁকড়ে ধরা বলা হবে না। এইটা হলো কোরআন থেকে গুমরাহি নেওয়া।
অপব্যাখ্যা, কোরআনের যদি কেউ অপব্যাখ্যা করে তাহলে সে তো কোরআন মাননেওয়ালা না, সে কোরআন ধ্বংসকারী, কোরআনের অপব্যাখ্যাকারী। কোরআনের অপব্যাখ্যা অর্থ আমি কিন্তু এইভাবে বলে থাকি, এটা কোরআনের কুফরি অর্থ। কোরআন তো হলো ইমানি গ্রন্থ, হেদায়েত প্রদর্শন করে, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করে। যখন আমি এই কুফরি অর্থ নিলাম, কোরআনের কুফরি অর্থ, তাহলে কুফরি অর্থ যদি আমি কোরআন থেকে নিই তাহলে আমি কি পথভ্রষ্ট হয়ে গেলাম না? কোরআনের সঠিক অর্থ নিতে হবে। এই জাল আর কুফরি অর্থ, পীর মুর্শিদদের পথ আমাদেরকে আল্লাহ চাইতে বলছেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনের মধ্যে সঠিক পথ প্রদর্শন, অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের কিন্তু আল্লাহ বর্ণনা দিয়ে দিয়েছেন। কি? সূরা নিসার 69 নম্বর আয়াত। 69 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন তারা কারা। তারা হচ্ছে নবীগণ, শহীদগণ, আর নবী, সিদ্দিক এবং সোহাদা। এগুলো হলো আল্লাহর কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে। অথচ আমরা এইভাবে জাল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করতেছি। এটাকে অবশ্যই কোরআন আঁকড়ে ধরা বলা যাবে না। এটা কোরআনের গুমরাহি অর্থ আমরা গ্রহণ করলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরা, সুন্নাহ আঁকড়ে ধরার ক্ষেত্রে অবশ্যই একই কথা আমাদের বলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। সহিহ সুন্নাহ আঁকড়ে ধরলেই হবে না, সহিহ সুন্নাহ বা সহিহ হাদিসের সহিহ অর্থ নিতে হবে। সহিহ হাদিসের আবার জাল জয়ীফ অর্থ হইলেও কোনো লাভ নাই। জাল হাদিস মানার মতোই হলো, হাদিস সহিহ, কিন্তু যদি অর্থটা যদি জাল হয় তাহলে এই দিয়ে কোনো লাভ হবে? এই দিয়ে কোনো লাভ হবে বলেন? হাদিস তো সহিহ, কিন্তু অর্থটা আমি জাল, যে অর্থ কখনো নেওয়া হয়নি। যেমন হাদিস আছে না, যেমন আছে ওই সূরা নিসার কত নম্বর আয়াত বললাম? এটা 69 নম্বর আয়াত। এখানে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন, মাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে এবং রাসূলকে অনুসরণ করবে, সেটা যেই যুগেরই লোক হোক, যেই যুগের, আল্লাহকে অনুসরণ করলে রাসূলকে অনুসরণ, কিসের পীরকে অনুসরণ করলে? পীর তো অনুগ্রহ প্রাপ্ত বান্দা না। তাহলে আল্লাহ কি বলছেন? ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, এই লোকেরা ওই লোকদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা কারা? মিনান নবীন, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, শহীদগণ, সালেহিনগণ। সালেহিন মানে নেককার বান্দাগণ। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং কতই না সুন্দর এই লোকগুলো সাথী হিসেবে, সঙ্গী সাথী হিসেবে এরা কতই না উত্তম। উত্তম হবে না? আচ্ছা বলেন, এই তো পাওয়া গেল রসুলের যুগের এই লোকগুলো ছিল অনুগ্রহ প্রাপ্ত বান্দা, আর এরা এই 1400 বছর পরে যে তাফসীর করতেছে পীর মুর্শিদরা নাকি অনুগ্রহ প্রাপ্ত বান্দা। এদের পথ আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পীর মুর্শিদদের পথ দেখাও। মানিকগঞ্জের পীর এক মুরিদ আমার কাছে একটা বই নিয়ে আসছিল। বইয়ের নাম হলো পীর ধরার অকাট্য দলিল। পীর ধরার অকাট্য দলিল। তা আমি ওই বইটা একটু হাতে নিয়ে আমি সাথে সাথে বুঝে ফেলছি যে এই কতগুলো কোরআনের আয়াতের অপব্যাখ্যা আছে, আমি বুঝে ফেলেছি। তা আমি ওনাকে বললাম যে ভাই, এই কোরআনের মধ্যে পীর মারার অকাট্য দলিল আছে, এটা জানেন আপনি? পীর মারার অকাট্য দলিল। বলছে হ্যাঁ, কিভাবে? বলছি যেভাবে উনি অকাট্য দলিল পাইছে এইভাবে আমি কোরআনের মধ্যে পীর মারার অকাট্য দলিল পাই। শুনবেন? তো বললাম, আল্লাহ বলছেন ফদরিব বিআসাকা, তুমি তোমার লাঠি দিয়ে পীরের মাথায় মারো। কোরআনে আছে ফদরিব বিআসাকা। মুসা আলাইহিস সালামের লাঠির কথা আছে না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন? তুমি তোমার লাঠি দিয়ে মারো। কোথায় মারো? আমি বললাম যে পীরের মাথায় মারতে বলছি। পীর মারার অকাট্য দলিল।
এখানে কি আছে নাকি আনাম আল্লাহ আলাইহিম, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা বলতে পীর মুর্শিদ, এটা উল্লেখ আছে? তা আপনি এখানে পীর মুর্শিদ যোগ করলেন কেন? সেই যুগে তো এই লোকগুলো থাকার কথা, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল। আর কোরআনে তো উল্লেখ আছেই, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে সিরিয়াল করে বলে দিয়েছেন 4 শ্রেণীর লোক: নবী, সিদ্দিক, সোহাদা, সালেহিন। সালেহিন বলতে ওরা একটা সুযোগ নেয় যে ওরা তো সালেহ বান্দা। কোন মাস সাদেকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদী লোকগুলো রসুলের যুগের সত্যবাদী, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সত্যবাদী বলেছে তাদেরকে আমরা নিব। তোমরা অপব্যাখ্যার মাধ্যমে যাদেরকে বলতে চাই এদেরকে নিব কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগের মানুষকে বললেন না এরা হলো অধিক শ্রেষ্ঠ মানুষ, এদেরকে নিব আমি, তোমার পীর মুর্শিদকে নিব না? নিব কেন আমি? যারা মানুষকে শুধু গুমরা করে, যাদেরকে পথভ্রষ্ট করে, যাদেরকে দিশাহারা বানিয়ে ফেলে। তা আমরা কি বললাম? অবশ্যই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার প্রথম অর্থ হলো সঠিক অর্থ বাছাই করে আঁকড়ে ধরতে হবে। আর দ্বিতীয়টা হলো কিভাবে আঁকড়ে ধরবো? দ্বিতীয়টা হলো সংখ্যার দিক থেকে আঁকড়ে ধরা। আমি কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবো, মাযহাব আঁকড়ে ধরবো না। এটা তো 3 নম্বর হইলো, তাই না? আল্লাহ রসুল বলছে যে 2টা আঁকড়ে ধরার কথা, আমি 2টাই আঁকড়ে, কিয়ামত কাল পর্যন্ত 2টার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো। আর তাহলে মাযহাব কোথা থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইশারা ইঙ্গিতে বলছেন যে মাযহাব? তাহলে আমরা কি করি? কোরআন সুন্নাহ এখন বাদ, মাযহাব আঁকড়ে ধরছি সবাই। দেখেন, এই যে এই মসজিদে যান আপনি, কোরআন সুন্নাহর থেকে আলোচনা করা হবে। কত আপত্তি, কত সন্দেহ, কত বিরূপ মন্তব্য। আর আপনি যদি বলেন মাযহাব মানা কেন ফরজ, এটার ব্যাখ্যা দেওয়া হবে। খুব সবাই বসে গেছে একেবারে আগ্রহ সহকারে, মাযহাব মানা কেন ফরজ। একটা বইও আছে, মাযহাব মানি কেন, আরেকজন লিখছে মাযহাব মানবো কেন, আরেকজন বই লিখছে মাযহাব কিও কেন। এই 3টা বই আমার কাছে আছে। মাযহাব মানি কেন, মাযহাব মানবো কেন, মাযহাব কিও কেন। ওরে আল্লাহ, কোরআন এবং হাদিসকে ডাউন দিয়ে মাযহাবকে উপরে উঠাই দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি। তাহলে আরেকটা কি বললাম? কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার দ্বিতীয় পয়েন্ট হলো সংখ্যাগত দিক থেকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আমি কোরআনের দলিল খুঁজবো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দলিল খুঁজবো। কি তুমি ইজমা কিয়াস নিয়ে আসতেছো? যে ইজমা কিয়াস কোরআন সাপোর্ট করে, এটা তো কোরআনেরই অন্তর্ভুক্ত, এটা তো সুন্নাহরই অন্তর্ভুক্ত। তুমি এমন ইজমা কিয়াস নিয়ে আসতেছো, আমাকে বলছে যে মাযহাব মানা ফরজ হয়েছে কিয়াস দ্বারা। ওই কিয়াসই আমি মানি না, ফালতু কথাবার্তা। কিয়াস দ্বারা তোমার মাযহাব ফরজ হয়েছে, ইজমা দ্বারা মাযহাব। যেই ইজমা দ্বারা মাযহাব ফরজ, ওই ইজমাকে আমি ড্রেনে নিক্ষেপ করি। যেই কিয়াস দ্বারা মাযহাব ফরজ হয়েছে, ওই কিয়াসকে ড্রেনে নিক্ষেপ করি। যেই ইজমা আর কিয়াস কোরআন সুন্নাহর অনুকূল থাকে, প্রতিকূল না হয়, ভিন্ন কোনো পথ না বুঝায়, আমি তো তাকে কোরআন সুন্নাহই বলবো। কিসের আমাকে তুমি এই আবল তাবল বুঝাইতেছ? এই 2টা ইলমের মধ্যেই আমাদের ইলমের আলোচনায় এগুলো আসবে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার অর্থ কি? 1 নম্বর হলো অর্থগত দিক থেকে আঁকড়ে ধরা, আর একটা হলো সংখ্যাগত দিক থেকে আঁকড়ে ধরা। আমি তৃতীয় কিছু খুঁজতেই যাব না, আমি 3 নম্বরে যাবই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নাই, আমিও যাব না কিয়ামত কাল পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন কশিন কালও গুমরা হবে না, এটার কোনো যুগ আছে? কিয়ামত কাল পর্যন্ত একই। অতএব এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইলমের গুরুত্ব আলোচনা করেছি, তারপরে ইলমের উৎস, ইলমের ভান্ডার কোরআন এবং সুন্নাহ, এবং কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার যে অর্থ, 2টা অর্থ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যদি আমরা এই ইলমি বিষয়গুলো যদি আমরা আমাদের জীবনের পাথেয় বানাই, জীবনের আমরা আলো হিসেবে, আলোকবর্তিকা হিসেবে আমরা গ্রহণ করি এবং বাস্তবায়ন করি, ইনশাআল্লাহ আমরা হেদায়েতের উপরে থাকার জন্য সহায়তা পাব
আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এবং আমাদেরকে যারা উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্ত করতে চায়, ইনশাআল্লাহ আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর যথাযথ এবং গভীর বিশুদ্ধ ইলম অর্জন করার এবং সেই মোতাবেক আমাদেরকে আমল বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করুন। এই দোয়া করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين يا رب.